হ্যালো এভরিওয়ান, মাও দিস সাইড। সো আজকে আমি একটা ব্লগ শুরু করতে চলেছি। তো এখন বাজে ঘড়িতে 11:30। আর কিছুক্ষণ পর আমি যাব, গিয়ে আমি স্নান টান করে আসব। তো আমার মায়ের রান্না ঠান্না সব শুরু হয়ে গেছে, কাজটা আজ আমার মায়ের শেষ, রান্না করছে। তো আমি যাব এবার, গিয়ে দেখি কি রান্না করছে না রান্না করছে। তার আগেই জানলাটা একটু দিই, খুব রোদ। সত্যি কথা বলতে না, মানে আমি না রোদ সহ্য করতে পারছি না, জানি না কেন। এই ভালো একটা জিনিস, ভেন্টিলেশনও হবে, সঙ্গে মশাও ঢুকবে না, কিন্তু এটা আর আমি নিতে পারছি না, তাই জন্য এখন আমি এটা বন্ধ করে দেবো। अब हो जाएगा अंधेरा। কি রান্না করছো গো আজকে ফ্রিজটা বন্ধ করো। আজকে করছি উচ্ছে আলু ভাজা করছি, আর কাতলা মাছ দিয়ে একটা কালিয়া টাইপের করব, আর একটুখানি লাউ ডাঁটা লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আপাতত এটাই হচ্ছে, এরপরে টিপ করো নি কেন মা? ও ঠিক আছে। আমি বললাম না আজে বাজে কিছু একটা রান্না করবে। এটা আজে বাজেই রান্না। কি আজে বাজে রান্না করতে তো কেন ভালো লাগে না এইসব খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। আর এই যে আমার মিঠু, মিঠু আজকে কিন্তু স্নান করবো, হ্যাঁ? চ, স্নান করবি, চ। চ, নে, গাঝার, মিঠু, গাঝার, 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 গাটা ঝাড়। হুম, ঠিক আছে, চ। আর আর রাগ করতে হবে না, চ। পরে স্নান করবি, আবার কালকে স্নান করবি, চ চ চ চ। আপনারা আবার এই কড়াইটাকে দেখি তো ভাববেন না যে কালো কড়াই, এটা হচ্ছে লোহার কড়াই, বুঝেছেন? তো এই তেলটা গরম হলো, এবার এর মধ্যে মশলা আছে, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। দেখুন এই মশলাটাকে অনেকক্ষণ কষিয়েছি, কষিয়ে যে তেলটা বেরিয়ে এসছে, এবারে দিয়ে দেবো জল। জলটা দেবো, জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো ছাড়বো। রেখেছি, এগুলোকে ছেড়ে দিলাম। এবার যখন একটু একটু মাখো মাখো হয়ে যাবে, নামিয়ে দেবো। জল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মাছের ঝাল, ঝোল নয়। ও, ঝাল। ও, এইখানে ভাত হচ্ছে। আর এখন কালকে এঁচোড় ছিল, সেই এঁচোড়টাকে এখন গরম করবো। সো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, আর আমার মায়েরও রান্না শেষ, সব টেবিলের উপর এখন সাজানো। আপনারা দেখুন কি কি করলো আজকে আমার মা। মা বলো কি কি করলে। উচ্ছে আর আলু ভাজা, কাতলা মাছের তেল ঝাল, আর হচ্ছে কাঁঠালের এঁচোড় তরকারি। আর এটা এটা হলো 3টে মাটনের টুকরো রয়ে গেছে আর কি, সেটা আমার ছোট মেয়ের। এবার রান্না শেষ আমার মায়ের, এবার আমার মা এখন রান্নাঘর পরিষ্কার করছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করি কালকে আমি কি কি কিনলাম শ্রীলেদার্স থেকে। তো চলুন, এই পুরো ব্যাগ ভরে কালকে কিনেছি। সত্যি কথা বলতে গেলে তো এই ব্যাগের কোয়ালিটি এত বাজে, জানি না কেন এরা এমন করে। এই ব্যাগটার দাম মিনিমাম 10 টাকা।
আমরা একটা ব্যাগই কিনতে গিয়েছিলাম, কিন্তু কিনেছি। দেখুন আপনারা। এই ব্যাগটা কিনতে গিয়েছিলাম কেন, মাদার্স ডে আসছে সামনে, তো মেয়ে আমাকে বললো মা তোমাকে একটা ব্যাগ দেবো, চলো তুমি, তার জন্য যাওয়া। এই ব্যাগটা উদ্দেশ্যে গিয়েছিলাম। দেখুন এবার কি বের করছে। এটা হলো আমার, এটাও আমার মা এটা, এই ব্যাগটা কেনা হয়েছে। দেখুন খুব সুন্দর ব্যাগটা, এই একটা ব্যাগ, এই দেখুন দেখতে দেখতে কি সুন্দর ব্যাগটা, দেখুন গেটআপটাই সুন্দর। তার আমার এত তাই না? পছন্দ যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মা বলছে না এই ব্যাগটা খুব মানে পছন্দ হয়েছে। তাই বললাম বেকার না কিনলে পরে রিগ্রেট করবো, একটু তাহলে কিনি। তারপরে কি বলুন তো, মানে এই ব্যাগটা মানে মন কেড়ে নিল। বারবার সব ব্যাগ দেখা হচ্ছে, কিন্তু এসে এই ব্যাগটাতে আমার মেয়ে হাত দিচ্ছে। তো এখন যাই হোক, তো পছন্দ যখন হয়েছে আর না নেওয়ার পরে যখন ইচ্ছা হয় যে ব্যাগটা খুব সুন্দর, তখন দেখবেন একটা মনে নিলে ভালো হতো, নিলে ভালো হতো, তাই মেয়ে বললো মা নিয়ে নি। তাহলে কটা হলো, এই একটা, এই একটা দুটো, আর এটা তিনটে, এই একটা চারটে। এই ব্যাগটা দারুণ, খুব সুন্দর ব্যাগটা, দেখুন সামনে পেছনটা দেখুন, খুব সুন্দর ব্যাগটা। সত্যিকার ভালো। কালকে আমাদের শপিং, জুতো কেনার জন্য বললাম ওকে, দুটো জুতো দেখলো কিন্তু নিল না, বললো না থাক মা অনেক জুতো আছে, তো পরে আবার নেওয়া যাবে। তাহলে চল, ব্যাস এই হলো আমাদের শপিং কালকে। এই ব্যাগটার ভেতরে সব আছে, আমি বললাম এগুলো বার করে দে, এই দেখুন এগুলো বেরোচ্ছে। এটা এটা রাখতে পারতে না, ব্যাগটা নতুন থাকতো। না থাক থাক, বাবা কত স্টাফিং দিয়েছে এটার মধ্যে। দেখুন কেমন বেরোচ্ছে, দেখুন ব্যাগ আর নে আরো খুঁজছিস না একটা ব্যাগের মধ্যে এতগুলো, দেখুন না ব্যাগটা খুবই স্পেশিয়াস। দারুণ, দারুণ, বেরিয়ে যাওয়ার পরও দারুণ, দেখুন ব্যাগটা খুব সুন্দর। এই ব্যাগটার ভেতরেও সেম এতগুলো আছে। মানে এরকম ব্যাগগুলো কি হয় যে ঘাড়ের উপর নেওয়ার পরেও মানে হাতে ধরতে হয় না, এর মধ্যে মোবাইল টোবাইল সব কিছু, আপনারা যারা এই ব্যাগ ইউজ করেন তারা সবাই জানে, খুব সুবিধে, আমার খুব পছন্দের। এটা হলো হাত ব্যাগ, আর কি পার্স হাতে না নিয়ে আর কি এরকম ভাবে বাঁধিয়ে রাখা। ভালো হয়েছে, দেখুন কমেন্ট সেকশনে জানাবেন আপনার কোন ব্যাগটা থেকে পছন্দ হলো। ভালো হয়েছে এগুলো, আমাদের তো পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগে জানি না। মানে সত্যিকারেই আমরা বাঙালি, এটা দেখেই বোঝা যায়। কারণ এই যে এই ছোটো ব্যাগগুলো দিয়ে যে স্টাফিংগুলো বেরালো সেগুলো আমার মা এখানে গুছিয়ে গুছিয়ে রাখছে। কারণ পরে আমার শিনচ্যানের যত নোংরা, আমার শিনচ্যান যত নোংরা করবে তার জন্য এগুলো পরিষ্কার করার কাজে আসবে, আমার মিঠুর খাঁচা পরিষ্কার করার কাজে আসবে। তাই জন্য আমার মা এখানে গুছিয়ে গুছিয়ে এগুলোকে রাখছে। ফেলে দেবো কেন বলুন, সবই কাজে লাগে জানেন তো, ছোট ছোট জিনিসও কাজে লাগে, একসঙ্গে খুঁজলে পাওয়া যায় না। তো এটা এগুলো ফেলে দেবো কেন, সবই ফেলে দিলে তো চলে গেল। এই দেখুন এতগুলো জোগাড় করেছি, এতগুলো, এগুলো আমার পরে কাজে লেগে যাবে। এখনো আরো বাকি, এখনো দেখুন এতগুলো বাকি আছে। মা এটা করছে ততক্ষণ আমি ব্যাগগুলোকে ঢুকাই, এবার জায়গার মতন রাখবো। জায়গাটা মা রাখবে, আমি গিয়ে জাস্ট পেছনের ঘরে রাখবো। আমার খাওয়া কমপ্লিট, আমি জাস্ট বসলাম, আমার মা আমাকে খাইয়ে দিল। আপনারা সবাই জানেন আমার মা আমাকে খাইয়ে দেয়। আমার বাবা এই জাস্ট ডিউটি থেকে এলো, এখন বাবা গেছে স্নান করতে, তারপরে মা বাবা খেতে বসবে, আমি এখন একটু টিভি দেখবো। আপনারা থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন আমার ব্লগ। হুম
বাবা ডিউটি বেরিয়ে গেল, এখন যাব। আমি আমার মা ডিসাইড করলাম যে বাবা বেরিয়েছে তারপরেই খাবো, এবার ওটাই খাবো এখন। যাই। গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। হুম। চিয়ার্স। ওই আমার মা। হুম। হেভি। এটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম, ক্রিম বেলের, বেশ ভালোই লাগে আমার। সত্যি কথা বলতে না, এই ভ্যানিলা ফ্লেভারটা না মুখ মারে না, কিন্তু অনেক চকলেট ফ্লেভার আছে এটাতে মুখ মেরে দেয়। ভ্যানিলাটা আমার খাওয়ার পরে হুম আর খেতে ইচ্ছে করে। এক্স্যাক্টলি, মানে এটা খাওয়া যায়, ভ্যানিলাটা খাওয়া যায়, কিন্তু চকলেটটা না বেশি খাওয়া যায় না। আমিও চকলেট খেতে পছন্দ করি, কিন্তু রিসেন্টলি আমার এই ফ্লেভারটা বেশি পছন্দ হচ্ছে। আমার কি, আমার মায়ের, আমার দিদি। তো দিদি আসলে তো ডেইলি আমাদের হয়। আর আমার দিদির রে এই কিছুদিন আগে ওকে এসছিল, আর বাবার চোখের অপারেশন ছিল বলে, তো এসে ও এমন বড় বড় 3টে টাব অর্ডার করেছে। ও খেত, আমি খেতাম, আমার মা খেত। আমার শিনচান আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো আজের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ব্যাগগুলো কেমন হয়েছে। তো আজের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের